আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরার সিজনে আমরা দিয়ে সবাই অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি। তার মধ্যে আমি আজকে তৈরি করে দেখাবো লোভনীয় স্বাদের আমরার কোরমা রেসিপি। এই মজার রেসিপিটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। মনে করে সাবস্ক্রাইব লেখার পাশের যে বেল আইকনটা আছে সেটি অন করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে করে আমি নতুন রেসিপি আপলোড দিলেই সেই রেসিপি আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন। এখন যাচ্ছি রান্নাতে। প্রথমে এখানে আমি 6 পিস আমড়া নিয়েছি। আমি সবগুলো আমড়া খোসা ছাড়িয়ে একটু মোটা করে কেটে নিয়েছি, কারণ উপরে যে সবুজ লেয়ারটুকু থাকে সেটা সাধারণত একটু টক হয়ে থাকে। আর আমার কাছে মনে হয় আমড়ার উপরে সবুজ লেয়ারটা থাকলে খেতেও ভালো লাগে না, তাই আমি ফেলে দিয়েছি। আপনাদেরও সাজেস্ট করব আমড়ার সবুজ আবরণটুকু ফেলে দিতে। আর তাছাড়া আমড়ার সবুজ লেয়ারটুকু থাকলে আমড়ার যে কোনো রেসিপি বেশি একটা সুস্বাদু হয় না আর খেতেও ভালো লাগে না। এর সাথে আমি দুটি আমড়া ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি আস্ত আমড়াগুলো একটু ছুরির সাহায্যে এভাবে আমড়ার গায়ে কেটে কেটে নিব, যাতে করে আমড়ার ভিতরে সব মশলাগুলো ঢুকতে পারে। আপনারা চাইলে একটি কাঁটা চামচ দিয়ে আমড়াগুলো কেটে নিতে পারেন। এভাবে এক এক করে সব আমড়াগুলো ছুরির সাহায্যে চিড়ে নেব। এবার একটি প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি আস্ত আমড়াগুলো। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমড়াগুলো সিদ্ধ করার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব আমড়াটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমড়াগুলো এই পর্যায়ে 70% সিদ্ধ করে নিতে হবে। এবার আমড়াগুলো 60 থেকে 70% সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আমড়াগুলো। তারপরে এর মধ্যে দিয়ে দিব 2 কাপের মতো কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। এই নারকেলের দুধ আমার বাসায় বানানো। নারকেলের দুধ কিভাবে আপনারা বাসায় বসে তৈরি করবেন সেটার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যাদের প্রয়োজন হয় তারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে দিয়ে দিব 2টি দারচিনি, 3টি এলাচ। এলাচগুলো আমি একটু মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, যাতে এলাচ থেকে ফ্লেভারটা সুন্দরভাবে বের হয়ে আসতে পারে। এবারে দিয়ে দিব 1/2 কাপ চিনি, 1 চামচ লবণ। এবার নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 20 মিনিটের মতো। মাঝে মাঝে একটু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। ফিরে আসছি 20 মিনিট পরে। এবার আমড়ার ঝোলটা যখন এরকম শুকিয়ে আসবে আর আমড়াটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন নামিয়ে ফেলার আগে দিয়ে দিব 1/2 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পরে চুলায় 1 মিনিটের মতো রেখে নামিয়ে সার্ভ করব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অনেক সুস্বাদু ও লোভনীয় আমড়ার কোরমা। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন। আমাদের দেশের বাড়িতে সবাই ভাত দিয়ে অনেক মজা করে খায়, আমার কাছেও বেশ ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।